বন্ধুরা আজকে স্কেটিং এর যত রকম ব্রেক হয় সব ব্রেকগুলো আপনাদেরকে প্র্যাকটিস করে দেখাবো এবং আপনি কিভাবে এই ব্রেকগুলো শিখতে পারবেন। এই ব্রেকগুলো শেখাটা কতটা ইম্পর্টেন্ট আজকে পুরো ভিডিওর মধ্যে এই 5 রকমের যে ব্রেক আছে বন্ধুরা স্কেটিং এর, কিভাবে আপনি স্পিডে যেতে যেতে দাঁড়িয়ে পড়বেন এবং ব্রেক করে স্লো করবেন, তো সব বিষয়গুলো আমি দেখাবো আপনাদের এক এক করে স্টেপ বাই স্টেপ। তো আপনারা ভালো করে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এরকম স্কেটিং এর ভিডিও আরো অনেক পাবেন, ঠিক আছে? তো চলুন ভিডিও শুরু করা যাক। স্টেপ নাম্বার ওয়ান দেখুন, স্টেপ নাম্বার ওয়ানে আপনাকে ফার্স্ট টাইম যখন আপনি স্কেটিং চালানো শুরু করছেন, ঠিক আছে, ফার্স্ট টাইম, তো তখন আপনাকে কি করতে হবে, আপনি ধরুন এই যে স্কেটিং করেছেন এবং ডান পায়ের যে স্কেটিংটা তার মধ্যে দেখুন একটা পিছনে ব্রেক লাগানো আছে, ঠিক আছে। ওইটা আপনি যেতে যেতে আপনাকে এইভাবে দেখুন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে পুরো সেম প্রসেস একদম। এইভাবে আপনাকে আস্তে আস্তে যেতে যেতে আপনি এইভাবে পাটা তুলবেন। দেখুন এইভাবে হচ্ছে আপনাকে পাটা তুলতে হবে। এই এই যাবেন যেতে 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 আপনাকে পাটা তুলতে হবে। কিন্তু এটা স্লো হবে, স্পিডে হবে না। আর প্রথম অবস্থায় মানে সব থেকে প্রথম যখন আপনি স্কেটিংটা শুরু করছেন সেই সময় আপনার এই ব্রেকটা কাজে লাগবে। প্রথম বন্ধুরা সর্বপ্রথম আপনাকে এটা শিখতে হবে। এটা যতক্ষণ না আপনি শিখছেন দ্বিতীয় স্টেপে যেতে পারবেন না, আর গেলে কিন্তু পারবেন না শিখতে। প্রথমে আপনাকে এটা শিখে নিতে হবে, যতক্ষণ না আপনি এটা পুরোপুরি পাচ্ছেন ততক্ষণ আপনি এটা প্র্যাকটিস করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা করবেন, ঠিক আছে। হয়ে যাওয়ার পরে এবারে আপনাদের দ্বিতীয় স্টেপ, ওকে বন্ধু। দ্বিতীয় স্টেজে আপনাকে আস্তে আস্তে আপনাকে ধীরে ধীরে চালাবেন। দেখুন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেম ভাবে আপনি প্র্যাকটিস করলে কিন্তু পেরে যাবেন। এইভাবে আস্তে আস্তে যাবেন, যাওয়ার পরে আপনার যে পাটা সহজ লাগবে, যে পাটা আপনি উঠাতে পারবেন, সেই পাটা উঠিয়ে আপনার পিছনে নিতে হবে। আপনাকে ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, দেখুন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে পাটা আপনাকে ঘোরাতে হবে। ঘোরালে কিন্তু ওইটা একটা ব্রেক, মানে 2 নম্বর ব্রেক হচ্ছে এটা। মানে আপনি যখন রানিং করবেন সেই অবস্থায় কিন্তু আপনাকে পিছনে যখন পাটা ঘুরিয়ে দেবেন তখন কিন্তু আপনি স্লো হয়ে যাবেন, ঠিক আছে। এটা কিন্তু 2 নম্বর ব্রেক, খুব ভালো এটা ব্রেক। তো এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে এইভাবে। দেখুন কীভাবে আমি এই দুবার থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি এটা পাটা ঘুরিয়ে স্লো হবেন এবং দাঁড়াবেন। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন। আর এটা কিন্তু খুব সহজ একটা নয় বন্ধুরা, যতক্ষণ না আপনি পারছেন ততক্ষণ প্র্যাকটিস করতেই থাকুন। প্র্যাকটিসটাই কিন্তু সব থেকে বড় জিনিস যে কোনো ক্ষেত্রে। তো প্র্যাকটিস আপনি করতে থাকলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। এইভাবে যেতে যেতে আপনার এইভাবে দেখুন যেভাবে দেখানো হচ্ছে সেম প্রসেস আপনি এটা ইউজ করতে থাকবেন। এইভাবে দেখুন আমি দাঁড়িয়ে যাচ্ছি, তো এইভাবে আপনিও ব্রেক করে দাঁড়িয়ে যেতে পারবেন, পাটা ঘুরিয়ে নেবেন। আপনার ডান পা যদি সহজ হয় ডান পা ঘোরাবেন, বা বাম পা সহজ হলে বাম পা ঘোরাবেন। তো এইভাবে প্র্যাকটিস করবেন 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা, যতক্ষণ না আপনি এটা পারছেন। এটা হচ্ছে তৃতীয় নম্বর স্টেপ, ওকে। এরপর স্টেপ নাম্বার 3 বন্ধুরা, তৃতীয় নম্বর ব্রেকটি হলো খুবই সহজ। খুবই সহজ বলতে গেলে আপনি ধরুন এইভাবে স্কেটিং করছেন, স্কেটিং করার সময় আপনি দুটো পা দেখুন দুদিকে নিয়ে যাবেন। দুটো পা দুদিকে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেম এইভাবে দুদিকে নিয়ে গিয়ে শুইয়ে গিয়ে দুটো পা আবার কাছে নিয়ে চলে আসবেন। তো দেখুন আপনি স্লো হয়ে যাবেন এবং দাঁড়িয়ে যাবেন। তো এই ব্রেকটা কিন্তু খুব সহজ বন্ধুরা, এটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের চালানোর সময়, স্কেটিং চালানোর সময়। তো দেখুন আমি যেভাবে আসছি এবং আসার পরে এইভাবে দুটো পাকে দেখুন দুদিকে তুলে দিলেই কিন্তু আপনি এইগুলো ট্রাই করলে কিন্তু অবশ্যই আপনি পারবেন, আর খুব সহজ, ঠিক আছে। এটা হচ্ছে তৃতীয় নম্বর। এবার আপনাদের চতুর্থ নম্বর আপনাকে আমি দেখাচ্ছি, ওকে বন্ধুরা। এরপর হচ্ছে স্টেপ নাম্বার 4 বন্ধুরা। 4 নম্বর স্টেপটা হচ্ছে 2 নম্বর স্টেপের মতো। পাটা প্রথমে আপনাকে ব্যাকা করতে হবে, তারপরে এইভাবে ঘুরতে হবে যেভাবে আপনি ভিডিওতে দেখছেন। বন্ধুরা এই ঘোরাটা কিন্তু অত সহজ নয়, আপনাকে ওই প্রথমের 1 নম্বর স্টেপ এবং 2 নম্বর স্টেপ ভালো করে প্র্যাকটিস করার পরে কিন্তু এই 4 নম্বর স্টেপে আপনি ঘুরতে পারবেন। নাহলে ওইগুলো যদি আপনি ভালো করে প্র্যাকটিস না করেন এই 4 নম্বর স্টেপটা কিন্তু আপনি পারবেন না করতে, কেন কি পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটাতে কিন্তু খুব ভালো একটা ব্রেক লাগে, যেটাতে আপনি যেখানে খুশি সেখানে ঘুরে দাঁড়িয়ে যেতে পারবেন। বন্ধু ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে আপনি যতক্ষণ না এই স্টেপটা পারছেন ততক্ষণ আপনি প্র্যাকটিস করে যাবেন, ঠিক আছে। এরপর আসছে আপনার 5 নম্বর স্টেপ, যেটা বলে পাওয়ার স্লাইড, ওকে বন্ধুরা। ব্রেকের মধ্যে সবথেকে পাওয়ারফুল ব্রেক হলো পাওয়ার স্লাইড। তো এই পাওয়ার স্লাইড কিন্তু অনেক কঠিন। এটা যতক্ষণ আপনি স্কেটিং এ পুরোপুরি বিগিনার হতে পারছেন, মানে পুরোপুরি চালাতে শিখতে পারছেন, পুরোপুরি মানে ব্যালেন্স করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই পাওয়ার স্লাইড ব্রেক কিন্তু করতে পারবেন না, ঠিক আছে। তো আপনারা পুরোপুরি যখন শিখে যাবেন তারপরে এই পাওয়ার স্লাইডটা আপনারা অ্যাপ্লাই করবেন। কিন্তু পাওয়ার স্লাইড কীভাবে শিখবেন, মানে কীভাবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তো দেখুন পাওয়ার স্লাইডটা শিখতে গেলে আপনাকে স্পিডে আসবেন, মানে খুব একটা বেশিও না খুব একটা কমও না, মিডিয়াম স্পিডে এসে আপনাকে দুটো পা একসঙ্গে তুলে একটা পা সোজা রেখে আরেকটা পা মোটা করে তবে কিন্তু পাওয়ার স্লাইডটা দেখুন দুটো পা কিন্তু অ্যাডজাস্ট না হলে কিন্তু আপনি পড়ে যাবেন। আর পাওয়ার স্লাইড কিন্তু বন্ধুরা খুব কঠিন। 5 নম্বর স্টেপটা বাদ দিয়ে আপনারা আগের যে 4 নম্বর পর্যন্ত স্টেপ আছে এগুলো পুরো জলের মতো প্র্যাকটিস করে নিন, তারপরে পাওয়ার স্লাইডটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।